অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকাতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি চৌকি স্থাপন করেছে, যেখানে তারা বিভিন্ন পরিবহন যেগুলো সন্দেহভাজন হিসেবে তারা মনে করছেন, যে সকল পরিবহনকে তারা আসলে সন্দেহভাজন মনে করছেন, সে সকল পরিবহনকে তারা তল্লাশির মধ্যে আসলে নিয়ে আসছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর বিশেষ অভিযানে সারা দেশে গত 24 ঘন্টায় 663 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় 9টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলেও বাসস সূত্রে আসলে জানা গেছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও আসলে একই বিষয়টি আসলে নিশ্চিত করা হয়। এছাড়া পুলিশের কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে 26,881টি মোটরসাইকেল ও 26,573টি গাড়ি তল্লাশি করা হয়েছে। এটি আসলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো একটি নোটিশের মাধ্যমে বা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসলে এটি তারা জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন পরিবহন যেগুলোকে তারা সন্দেহভাজন মনে করছেন, সেই পরিবহনগুলি মূলত তারা তল্লাশি করছেন, সেটি আপনারা দর্শক দেখছেন। এছাড়াও আমরা দেখছি বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের আসলে অপরাধ কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে আসলে পুলিশ সদস্যরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, সেটিও আমরা দেখেছি। এবং তারা যাদেরকে থামাচ্ছেন, যাদের গাড়ি থামাচ্ছেন, তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে আসলে তাদেরকে তারা আসলে যেতে দিচ্ছেন। অর্থাৎ যে কোনো প্রকার সন্দেহভাজন বস্তু পেলে তাদেরকে আটক করা হচ্ছে বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সেটি আমরা দেখছি। এবং আপনারা জানেন, গত 24 ঘন্টায় 663 জনকে ইতিমধ্যে আসলে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা, মূলত অপারেশন ডেভিল হান্ট 2 ফেজ 2 এর অংশ হিসেবে গত 24 ঘন্টায় তাদেরকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি আজকে নিশ্চিত করা হয়। এবং সারা দেশে মূলত 663 জন গ্রেপ্তার হয়েছে বলেও এটি জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিভিন্ন পরিবহনকে তারা সিগন্যাল দিয়ে সেই পরিবহনগুলোকে তারা থামাচ্ছেন, তারপরে সন্দেহভাজন কোনো বস্তু পেলে সেগুলোকে আসলে তারা আইনের আওতায় নিয়ে আসছেন এবং তাদের তল্লাশি কার্যক্রম চালিয়ে তারপরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সে সকল পরিবহনগুলোকে তারা থামানোর চেষ্টা করছেন, সেটি আমরা দেখছি। সিএনজি পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন প্রাইভেট কার, বাস, সেগুলোকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থামিয়ে তাদের তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন। অবৈধ অস্ত্র উদ্ধার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিগত 24 ঘন্টায় দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসেবে 663 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর এম সাদাত হোসেন এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 663 জনকে। এই সময় 9টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে 26,881টি মোটরসাইকেল ও এছাড়াও 26,881টি মোটরসাইকেল ও 26,573টি গাড়ি তল্লাশি করা হয়েছে বলে তারা জানিয়েছেন। আমরা দেখছি পুলিশের সদস্যরা সিগন্যাল দিয়ে বিভিন্ন পরিবহন তারা থামাচ্ছেন, থামানোর পরে সে সকল পরিবহনের পেছনের অংশ অর্থাৎ ডিকি তারা চেক করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে তাদের তল্লাশি কার্যক্রম, নিয়মিত তল্লাশি কার্যক্রম এবং অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসেবে তারা আজকে তাদের এই তল্লাশি কার্যক্রমটি করছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সকল মোড় রয়েছে, সে সকল গুরুত্বপূর্ণ মোড়েই অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসেবে মূলত পুলিশ সদস্যরা তারা চেকপোস্ট স্থাপন করেছেন এবং সেই চেকপোস্টগুলো স্থাপনের মাধ্যমে তারা তাদের অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তারা নিয়মিত চেকপোস্ট কার্যক্রম সেটি আসলে তারা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন পরিবহনে তারা সংকেত দিচ্ছেন, সংকেত দেওয়ার পর সেই সকল পরিবহনকে থামিয়ে সেই পরিবহনগুলোর ভেতরে কোনো সন্দেহভাজন বস্তু পাওয়া যাচ্ছে কিনা সেই বিষয়গুলো আসলে তারা নজরে রাখছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। আরও একটি সিএনজি থামানো হয়েছে, দর্শক দেখছেন এখানে পুলিশের সদস্যরা সেই সিএনজিটি আসলে চেক করে দেখছেন যে সিএনজির ভিতরে কোনো সন্দেহভাজন বস্তু রয়েছে কিনা সেই বিষয়টি আসলে তারা তল্লাশি করে দেখবেন বলে আসলে তারা জানিয়েছেন। তারা কথা বলছেন এখানে যারা যাত্রী রয়েছেন বা চালক রয়েছেন তাদের সাথে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে তারা আসলে তাদেরকে যেতে দিচ্ছেন, সেটি আসলে জানা যাচ্ছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসেবে গত 24 ঘন্টায় 663 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং 26,000-এর অধিক মোটরসাইকেল এবং পরিবহন তারা তল্লাশি কার্যক্রম চালিয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি আসলে পুলিশ সদস্যরা জানিয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সে সকল গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আজকে
পুলিশ সদস্যরা তাদের কার্যক্রম চালাচ্ছে সেটি আমরা দেখতে পেয়েছি এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের সদস্যরা তারা তাদের তল্লাশি কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন সেটি আমরা দেখতে পেয়েছি এবং পুলিশের সদস্যরা তারা সন্ধ্যা থেকে তারা এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসেবে গত 24 ঘন্টায় 663 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। পাশাপাশি 26,000-এর অধিক মোটরসাইকেল এবং যানবাহন তারা চেক করেছে সেটি পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিটি এমনটি আসলে জানা গেছে। দর্শক দেখছেন দৈনিক ইত্তেফাকের সাথে আছে আমি আলসাদি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ইতিমধ্যেই 663 জনকে আসলে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তারই অংশ হিসেবে আমরা দেখেছি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসেবে বেশ কয়েক হাজার পরিবহন তারা চেক করেছে সেটি জানানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 24 ঘন্টায় দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসেবে 663 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসেবে তারা 9টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। পাশাপাশি পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে 26,881টি মোটরসাইকেল এবং 26,573টি গাড়ি তারা চেক করেছে সেটি জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি যানবাহনের পিছনের যে অংশটি রয়েছে সেই অংশটিও আসলে তারা তল্লাশি করে তারা দেখছেন এর ভিতরে কোনো সন্দেহভাজন বস্তু পাচ্ছেন কিনা বা না পাওয়া গেলে পরবর্তীতে তাদেরকে ছেড়ে দিচ্ছেন অথবা তাদের কাছে সন্দেহভাজন কোনো বস্তু পাওয়া গেলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদের বিরুদ্ধে সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। দর্শক দেখছেন দৈনিক ইত্তেফাক, সঙ্গে আছি আমি আলসাদি। আপনারা দেখছিলেন রাজধানীর বাংলা মোটর এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে যেই তল্লাশি কার্যক্রম চালাচ্ছে পুলিশের সদস্যরা, সেই তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে তারা চেকপোস্ট স্থাপন করেছেন। সেই চেকপোস্ট থেকে আপনাদেরকে সবশেষ দেখাচ্ছিলাম। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।